কাজের চাপ বেশি থাকায় বাড়ি ফিরতে আমার অনেক দেরি হয়েছিল, প্রায় রাত 1টার মতো। আমার কাছে ছিল আমার বাইক, তাই বাইক চালিয়ে আমি আমার বাড়ির দিকে রওনা দিলাম। আমি যে পথ দিয়ে যাব সেই পথটি রাতের বেলা এতটাই ভয়ঙ্কর, কখনো কখনো রাতের বেলা ছিনতাই, খুন, রাহাজানি সেই পথে হয়েই থাকে। তাই মনে মনে ভাবছিলাম সামনে কোনো পরিচিত মানুষ পেলে তাকে তুলে নিয়ে একসঙ্গে চলে যাব। এমন ভাবতে না ভাবতেই হঠাৎ দেখা মিলল আমার গ্রামেরই একটা ছেলে। কি ব্যাপার সোহেল, তুই এত রাতে কই গেছিলি? ভাই আমি আলু স্টোরে কাজ করি তো, শীতে রাত হলো, ওইকেই গাড়ি পাইনি আমি, তাই হাঁটা আসছি। আমারও তো আজকে অফিসে প্রচুর ঝামেলা, বা এই কারণে আমার অনেকটা লেট হয়ে গেল। তো আসলে আমি ভাবতেছি যে সামনের রাস্তাটা অনেকটা ভয়ঙ্কর। তো আমি তো কোনোদিন এত রাত করিনি, আজকে তো আমি নিজেও ভয় পাচ্ছি। আমারও তো ভয় করতেছে ভাই, আমি তো জানি না যে গাড়ি পাবো না। আমি মনে করছিলাম যে গাড়ি পাবো, আজকে গাড়ি নাই, একটা গাড়িও নাই। তো আমিও ভয় পাচ্ছি, তুইও ভয় পাচ্ছ। তো আমার গাড়িতে ওঠ, ঠিক আছে? দুই ভাই একসাথে যাই, আর দেখা যাক ইনশাল্লাহ আমরা সুফলা বলে বাসায় পৌঁছাইতে পারি কিনা। চলেন ভাই, চলো, ভালো হয়। কি খবর সোহেল? এটা বলার পর থেকে কোনো গাড়ি স্টার্ট নিচ্ছে না। ভাই আমার জায়গাটা খুব একটা ভালো না ভাই। আমি তো আসলে আমার গায়ের লোম তো এখন থেকে দাঁড়ায় যাচ্ছে। কি অবস্থা দেখি, একটু চেষ্টা করে দেখি। না, কই তো স্টার্ট নিচ্ছে না। এবার নিচ্ছে না। একসময় আমাদের গাড়িটি স্টার্ট নিয়েছে। আমি আর আমার গ্রামের ছোট ভাই সোহেল একসঙ্গে বেরিয়ে যাচ্ছি, কিন্তু তবুও যেন মনের ভয় কাটছে না, কারণ সামনে একটি বিশাল বড় ভয়ঙ্কর জায়গা আছে, একটি বট গাছ আছে। এই বট গাছে রাতের বেলা অনেক ভয়ঙ্কর হয়ে ওঠে। কি অবস্থা? আমি তো নিজেও জানি না রে ভাই, কি জন্য গাড়িটা বন্ধ হয়ে গেল। এরকম খারাপ লেগে আছে, হেলমেট হলো। আচ্ছা ধরতো, টর্চটা ধরতো, দেখি তেল আছে নাকি, দেখি 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 টর্চটা তো। গাড়িতে তো তেল আছে অনেক। তেল আছে তা গাড়ি বন্ধ হলো কে ভাই? ভাই আমি তো নিজেও জানি না কেন জানি আমার গাড়িটা এইরকম কোনোদিনও হয়নি, আজকেই প্রথম। আমি তো কোনোদিন এরকম পরিস্থিতির শিকার হয়নি ভাই। আমার গাড়ি সব তেল আছে, সব ঠিক আছে, আমি তো ভাই, নিজেও জানি না। জায়গাটা ভালো না ভাই, একটু তাড়াতাড়ি ব্যবস্থা করেন ভাই। দেখি এবার ট্রাই তো। ও বাবা রে, কি আছে? কি সমস্যা? আমার ঘাড়ে রং কি যেন কি হাত দিল ভাই। কই কিছু তো দেখা যায় না। এই দেখি লাইট কিন্তু দেখি, কি দেখলি তুই? কই দেখি, কই কিছুই তো দেখা যায় না। আরে পাগলা, তোর ওটা মনের ভুল ধারণা। এই গাড়ি ঠিক করে আয়, গাড়ির সমস্যা। জায়গা ভালো না ভাই। আরে ভয় পাস না, ধর লাইট ধর, আমি গাড়ি ঠিক করি। ভয় পাস না, আমি আছি। আরে ভাই আমি চেষ্টা করতেছি তো তাড়াতাড়ি হওয়ার জন্য। আমি কি বসে আছি, কাজ করতেছি। লাইট ভালোভাবে ধর। ও বাবারে, কই রে, কিছুই তো দেখা যায় না। এগুলো তাই কি জিনিস বলে ভাই? আরে ভাই কই, আমি আমি দেখি, সব দেখি। আমি দেখলাম ভাই, দেখলাম এখানে এখানে সাদা কাপড়ে। আরে পাগলা, তোর মনের ভুল ধারণা। তুই এদিকে লাইট ধর, গাড়ি ঠিক করি। লাইট ধর, তোর ওটা মনের ভুল ধারণা।
কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? এই সোহেল, কি হয়েছে? এই এই সোহেল, এই এই সোহেল, কি হয়েছে কি হয়েছে? তোর সমস্যা কি? কি হয়েছে দেখি? আরে ভাই কই, এটা তো কি হয়েছে? ভাই আমি ওখানে ভূত দেখছি ভাই। আরে তুই এরকম ঘামে যাচ্ছিস, ভূত কই? ও ভাই দেখি। দেখি ভাই। দেখি কই রে ভাই, কিছুই তো দেখা যায় না। তুই এত দেখছি ভয় ভাই। পাচ্ছিস কি? আমি একবার এ পাশে দেখলাম আর এখন দেখলাম এ পাশে ভাই। ভাই আমি তো দেখতেছি না। আমি দেখলাম ভাই। আরে পাগল, নাই নাই, তুই ভয় করিস না, ভয় করিস না, আমি আছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, ভয় করিস না। কই? আরে নাই। আমি দেখলাম ভাই। তুই এভাবে বারবার বলার পরে আমাকেও কোনো ভয় লাগতেছে। ভাই আমাকে তো ভয় লাগতেছে তুই ভাই। না হয় এক কাজ করে, জায়গাটা কেন জানি নির্জন, আমাকে ভয় লাগিচ্ছে। তুই না হয় গাড়িটা ঠেল। Well, ভাই তুই টসটা দিত কেন ভাই? আরে দে না, দেখুন সামনে পাখি কোনো দেখা নেই। ওরে ভাই, ওরে ভাই, আরেন না, আরেন না ভাই, আরে ওইদিকে যান না ভাই, আরে ভয় আসুন নেই, ভাই, না। দিচ্ছেন, আসুন ভাই, যান না ভাই, ভাই, ভাই যান না ভাই। ওরে বাবা রে, ওরে বাবা রে, এই গাড়ি ঠেল, গাড়ি ঠেল। ভাই,